আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মনিরামপুরের বিল শালিকায় একটু বিকালবেলা পড়ন্ত বেলায় ঘুরতে এসেছি এবং একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে ঘেরটা দেখা যাচ্ছে, এটা হলো চিকনবাবুর ঘের। ঘেরের উপরে দেখেন আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। পানির উপরে আকাশ, পানি আর আকাশ মনে হচ্ছে মিশে একাকার হয়ে গেছে। ঘিরে অনেক মাছ ছাড়া, প্রচুর মাছ এখানে। দেখুন পানি কিভাবে ঢেউ খেলছে। একটা মনোরম পরিবেশ বিকাল বেলার। মন খারাপ থাকলে এখানে ঘুরতে আসলে নিমিশেই মন ভালো হয়ে যাবে। প্রকৃতির সৌন্দর্যের কাছে সবকিছু হার মানে। প্রাকৃতিক সৌন্দর্যের উপর কোনো সৌন্দর্য হয় না। এটা দেখুন ঘেরের সামনে একটা রাস্তা। এই রাস্তা ধরে সোজা চলে গেলে সামনে আর একটা ঘের আছে, সেই ঘেরটা হলো হালিমের ঘের। সেখানে আজকে আমরা যাব না। রাস্তাটা পুরো বিলের ভিতরে দিয়ে চলে গেছে, একেবারে মাঝ বরাবর। পানি ঢেউ খেলছে, খুব মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছে দেখতে। আমরা প্রায় এখানে আসি বিকালবেলা ঘুরতে, আর সবসময় এখানে মানুষের কোলাহল থাকে। প্রতিদিন বিকালে প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে মাঠে বিকালবেলায়। হাঁটতে সবার ভালো লাগে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতেও ভালো লাগে। অসাধারণ একটা মুহূর্ত। ভালো লাগলো তো একটু ক্যামেরা বন্ধ করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। পানি দেখুন কিভাবে বাতাসের ঢেউ খেলছে। এখানে প্রচুর পরিমাণে পানি, 12 মাসে এই ঘিরে পানি বন্দি করে রাখে। অন্যান্য ঘিরে আবার অনেক সময় 6 মাস পানি রাখে, আবার 6 মাসের জন্য ধান লাগাতে দেয় জমির মালিকদের। কিন্তু এই ঘেরটায় সেরকম কোনো নাই, নিয়ম নাই। এখানে 12 মাসে মাছ চাষের জন্য পানি বন্দি করে রাখা হয়ে থাকে। এই ঘের মালিক এইভাবে, যত ঘের আছে সব ঘেরে এইভাবে সে মাছ চাষ করে। এই ঘের মালিকের চিকনবাবুর অনেকগুলো ঘের আছে। এক একটা ঘেরের আয়তন প্রায় 400-500 বিঘা জমি নিয়ে একটা ঘের করা। দেখুন কিভাবে মাঠ, পানি আর আকাশে এক হয়ে গেছে। মনে হচ্ছে আকাশ নিচে নেমে আসছে। অসাধারণ পরিবেশ। এটা হলো আমাদের যশোর জেলার মনিরামপুর থানার এই ঘেরটা। এটা অনেক বড়, দেখেন দূরে ওই ঘেরের পাড় দেখা যাচ্ছে। মনে হচ্ছে খুব ছোট, দূরে গাছগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।